চাকরিহারাদের ভবিষ্যৎ এখন সুপ্রিম কোর্টের হাতে। হাইকোর্টের একটা রায়ে রাতারাতি 25,753 জন চাকরিহারা হয়ে আছেন। সুপ্রিম কোর্টে কি হতে পারে এ নিয়ে আইনজীবীরা দুভাগে বিভক্ত হয়ে গেছেন। কিছু সংখ্যক আইনজীবী বলছেন যে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেটা সম্পূর্ণ অন্যায্য রায়, কারণ হাইকোর্ট কে যোগ্য কে অযোগ্য তার মধ্যে বিচার করেননি, সকলকেই বাতিল করে দিয়েছে, পুরো প্যানেলটাই বাতিল করে দিয়েছে। হাইকোর্টের উচিত ছিল যোগ্যদের চাকরিটাকে বহাল রাখা এবং যারা অযোগ্য তাদেরকে বাছাই করে শর্টিং করে তাদের চাকরিটা বাতিল করা, কিন্তু হাইকোর্ট সেটা করেনি। যোগ্য অযোগ্যদেরকে মিলিয়ে মিশে পুরো প্যানেলটাকে বাতিল করে দিয়েছে। সুতরাং যদি সুপ্রিম কোর্টে যাওয়া হয় তাহলে হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টা কয়েক মিনিটের মধ্যে খারিজ হয়ে যাবে এবং 25,753 জন যারা চাকরি হারিয়েছেন তারা প্রত্যেকেই আবারও চাকরি ফিরে পেয়ে যাবেন। কিছু সংখ্যক আইনজীবী বলছেন না, হাইকোর্ট যে রায়টা দিয়েছে সেই রায়টাই বহাল রাখবে সুপ্রিম কোর্ট। কিছুদিনের জন্য হয়তো স্টে অর্ডার দিবে, কিন্তু আলটিমেটলি যে রায়টা হাইকোর্ট দিয়েছে সেটাই বহাল রাখবে সুপ্রিম কোর্ট। এসএসসি সংক্রান্ত মামলায় প্রথমে সুপ্রিম কোর্টে যাওয়া হয়েছিল। সুপ্রিম কোর্ট বলেছিল হাইকোর্টকে যে আপনারা একটা স্পেশাল বেঞ্চ গঠন করুন এবং 6 মাসের মধ্যে রায় দিন, এবং সেটাই করেছে হাইকোর্ট। এবং হাইকোর্ট 25,753 জনের চাকরি বাতিল করে দিয়েছে, পুরো প্যানেলটাকেই বাতিল করে দিয়েছে। কারণ এসএসসি সংক্রান্ত মামলায় দেখতে পাওয়া গেছে 17 রকমের বেনিয়ম হয়েছে, 17 রকমের দুর্নীতির মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পাদিত হয়েছে। সুতরাং কে যোগ্য কে অযোগ্য সেটা শর্টিং করা বা বাছাই করা ভয়ঙ্কর কষ্ট, সম্ভবই না। কে যোগ্য কে অযোগ্য এই প্রশ্ন এখন উঠছে না, উঠছে কি যে বলা হচ্ছে যে কোনো নিয়োগ প্রক্রিয়া যদি ব্যাপক দুর্নীতি হয় তখন যোগ্য অযোগ্যদের প্রশ্নটা ওঠে না, তখন পুরো প্যানেলটাকেই বাতিল করে দেওয়া হয়। বিভিন্ন আইনজীবী বলেছেন যে দেশের আরও বিভিন্ন মামলা সুপ্রিম কোর্টে উঠেছে এবং সেখানে দেখতে পাওয়া গেছে যখন কোনো নিয়োগ প্রক্রিয়ায় ব্যাপক দুর্নীতি হয় তখন যোগ্য অযোগ্যদের প্রশ্ন ওঠে না, পুরো প্যানেলটাকে বাতিল করে দেওয়া হয়। সুতরাং সুপ্রিম কোর্টে যখন এই মামলাটি যাবে হয়তো কয়েকদিনের জন্য স্টে অর্ডার আসতে পারে, কিন্তু যে অর্ডারটা যে রায়টা হাইকোর্ট দিয়েছে সেই রায়টা বহাল রাখবে সুপ্রিম কোর্ট। এর অর্থ হচ্ছে যে 25,753 জন পুনরায় চাকরি ফিরে পাবেন না, পুরো প্যানেলটাই বাতিল থাকবে এবং সেই রায়টাই বহাল রাখবে সুপ্রিম কোর্ট। তো বন্ধুরা, বিভিন্ন আইনজীবী বিভিন্ন কথা বলছেন, আপনাদের কি মনে হয় অবশ্যই আপনারা কমেন্ট বক্সে লিখে জানাবেন।